আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে তো মনে হবে এই ধাও ধাও এই আগুনের মধ্যে 10টা চাল পালাইছে। এবার এই আগুন কি পরিমাণ উত্রাবে, এই আগুন এই বেঈমানকে কি পরিমাণ ঘুরাবে। আল্লাহ বলে হাসরের দিন নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ জমিনের সবগুলো মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ইয়া রব্বি নাফসি নাফসি। ফেরেশতা বলবে এটা তোমার বিবি, বলবে তার ইচ্ছা করলে জাহান্নামে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে বন্ধু এটা তোর ছেলে মেয়ে। নাফরমান বলবে ওদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে এটা তোর মা বাপ। নাফরমান বেঈমান বলবে এদেরকেও জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলে না না, কখনোই না বান্দা, আমি কোন অবস্থাতেই আজ ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, জ্বলন্ত ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলেন 1 সেকেন্ডের জাহান্নামের আগুনে নাফরমান ফেলতেই তোমার সারা দেহের চামড়া প্রথম সেকেন্ডেই খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আল্লাহর কসম আব্বা, আল্লাহ বলেন আল্লাহ বলেন নাফরমান পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে। তাদউ অর্থ হইল জাহান্নামের আগুনই নাফরমান পাপীকে ডাক দিয়া দিয়া টেনে ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দটা আগুন ডাক দিবে। আগুন আগুন ডাক দিয়ে বলবে মদ করে দিকে আয়, ওদিকে যাস কেন? নেশা করে দিকে আয়, এদিকে আয়, ভিতরে ঢোক। সুদ করে হারাম করে দিকে আয়, ভিতরে ঢোক। মুশরিক বেঈমান এদিকে আয়, এদিকে ভিতরে আয়, এদিকে যাস কেন? এদিকে যাস কেন? ঘোরো, এদিকে সেদিক দৌড়াচ্ছ কেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আগুন ডেকে ডেকে নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলবে। এই সূরা মুলক 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার 6টি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলক, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা করবে এমন সূরা এটা। নবীজি বলছেন এই সূরাটি যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4 মিনিট লাগে না পড়তে, 4 থেকে 5 মিনিট লাগে। এই 5 মিনিটের এই সূরাটি যে নিয়মিত পড়বে, আল্লাহর নবী বলেন শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের দিন এই সূরাটা ওই ব্যক্তির পক্ষে আল্লাহর নিকট এত বেশি পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ তারে মাফি করে দিবে। আরেক হাদিস আল্লাহর নবী বলছে খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ। যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতার সাথে এই সূরা ওই ব্যক্তির পক্ষে ঝগড়া করবে, বিতর্ক করবে। ফেরেশতা বলবে ওরে জাহান্নামে দেব, এই সূরা বলবে ও আমারে নিয়মিত পড়তো, আমি ওরে জাহান্নামে যাইতে দেব না। নবী বলেন তর্ক করতে করতে শেষ পর্যন্ত এই সূরাটি হাত্তা আদখালাতহুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, আজিমুশ শান সূরা, আযাব থেকে রক্ষা করে। এই জন্য এতক্ষণ এই আযাবের কথা বললাম, এই উদ্দেশ্যেই বলছি, যেহেতু এই সূরা পড়ছি। আযাব থেকে রক্ষা করে আল্লাহ তাআলা আযাবের বর্ণনা দিয়েছেন এখানে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম
আল্লাহ তাআলা বলে যত লোক তাদের রব আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্যই রয়েছে জাহান্নামের আযাব। ওয়া বিসাল মাসির, আর শোনো বান্দা, জাহান্নাম বড়ই নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ নিজে বলছেন ইজা উলকু ফিহা, একটা একটা নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ তাআলা বলেন সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর, দুইটা অবস্থা হবে। এক, জাহান্নামী তখন জাহান্নামের আগুন থেকে সবচেয়ে বিকট, সবচেয়ে তীব্র বিকট গর্জন আওয়াজ শুনতে পাবে। আর একথাও দেখবে ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুন সর্বোচ্চ গরম হইলে, এটা তাফসিরে উদাহরণ লেখছে সুন্দর, আমি এটা বুঝাই আপনারা বুঝবেন অর্থটা বুঝতে। মানে কোন ডেকচিতে মনে করেন 500 গ্রাম চাউল রান্না করা যায়, আধা কেজি চাউল রান্না করা যাবে, এমন একটা ডেকচিতে পানি সর্বোচ্চ গরম করছে, পানি তীব্র গরম হয়েছে মনে করেন এই ডেকচির পানিটা। এখন চাউল দেওয়া যাইতো আধা কেজি পাক করতে এনে, কিন্তু চাউল দিছে 20টা, 10টা চাউল, বুঝিনি গুন্না গুন্না কয়টা চাউল, 20টা চাউল মনে করেন, 10টা চাউল। এই 20টা বা 10টা চাউল যদি এই টকবগে উত্রানো পানির মধ্যে ফেলে, এগুলা কি পরিমাণ উত্রাবে, চাউলগুলা কি পরিমাণ এগুলা ঘুরবে আপনি বলেন তো, বুঝিনি হিসাবটা? এই অর্থ এটা ওয়াহিয়া তাফুর, অর্থ হইল আই করিম, আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে তো মনে হবে এই ধাউ ধাউ এই আগুনের মধ্যে 10টা চাল পালাইছে। এবারে এই আগুন কি পরিমাণ উত্রাবে, এই আগুন এই বেঈমানকে কি পরিমাণ ঘুরাবে, এইটার অর্থ। সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। আল্লাহ তাআলা বলেন প্রচন্ড রাগ আর গুসায়, আগুনের তীব্র গরমে, রাগে, দেখবেন এখানে উদাহরণ, এটাও আমরা বুঝার সহজ। মানুষ যখন গাইজ, আরবিতে গাদাবুন শব্দের অর্থ রাগ, আবার গাইজ সর্বোচ্চ রাগকে বলে গাইজুন আরবিতে, মানে সর্বোচ্চ, এরপরে আর রাগ হইতে পারে না। এই রাগের সর্বোচ্চ যে স্তর এটাকে বলে গাইজ। তো আমাদের বাংলা ভাষায় কথার প্রচলন আছে যে সে যেন রাগে ফাইটতে যাইতেছে, এটা বলেনি মানুষ, যে রাগে যখন কি যেন ফেটে যাচ্ছে রাগে। এ আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন রাগে যেমন মানুষ ফেটে যায়, মনে হচ্ছে জাহান্নামের আগুনের তীব্রতা গরম, এরকম হবে যে এই মানুষটাকে জাহান্নামে ফেল দেই, তার শরীরটা যেন সাথে সাথে ফাইটা টুকরা টুকরা হয়ে যায়। এর অর্থ তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। তামাইয়াজ, মাইয়াজ মানে পার্থক্য, এটা আলাদা আলাদা। রাগে যেমন ফেটে যাচ্ছে, মনে আমরা কথাই বলি, তো জাহান্নামের আগুন যেন তার শরীরের একটা একটা টুকরা ঠাস ঠাস করে ফাটাইয়া যেন ছিন্ন ভিন্ন করে ফেলছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কিন্তু দুঃখের বিষয় তো হলো আব্বা, ফেটে গিয়া যদি শেষ হইয়া যাইতো তাইলে তো কথা ছিল না, যাক একবারে ফালাইছে, একবারে আগুনে ফাইটটা চূর্ণ বিচূর্ণ হইয়া শেষ না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, প্রতিবার প্রতি সেকেন্ডে পুনরায় আবার হবে, আবার ফাটবে, আবার অনন্তকাল, আর কোনোদিন তো শেষ হবে না, মরবে না, মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী শুধু চিৎকারই করবে, আর তখন জাহান্নামের ফেরেশতারা প্রত্যেকটা দল, যাদেরকেই মানে ইজা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, 10 জন হোক 50 জন হোক, কিছু কিছু করে, ওই যে বললাম 10টা চাইল 20টা চাইলের মতো, যে কয়জনই ফালাক একবারে জাহান্নামে ফেরেশতারা ধাপে ধাপে ফেলবে।
তো ধাপে ধাপে ফেলতে গিয়ে একসাথে যদি 1,00,000 ফেলায়, তারপরও ওই আগুনের বিশাল আগুন তীব্রতার সামনে তো এটা ছাইলের মতোই। বুঝছেন আপনি হিসাবটা? তো যে দলটাকে ফেলবে, এ যখন বিকট চিৎকার দিবে এই জাহান্নামীরা, ফেরেশতা তখন বলবে, আজ এত জোরে চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, দুনিয়াতে থাকাকালীন তোমারে কেউ জাহান্নামের ভয় প্রদর্শন করেনি? কেউ বলেনি? এই নাফরমান, কেউ বলে না? কেউ কোনোদিন শোনায় নাই? এই তখন জাহান্নামী কি বলবে শুনি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। জাহান্নামী বলবে, হ্যাঁ, ক্বাদ জাআনা নাদির, হে ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া আর ওই পূর্ববর্তীরা বলবে, আমাদের কাছে নবী আসছিল। পূর্ববর্তীরা কি বলবে? আমাদের কাছে নবী আসছিল, মূসা, ঈসা, ইব্রাহিম, সালেহ, হুদ, লূত, শুআয়ব, আদম, নূহ, ইয়াহইয়া, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল, ইসহাক। ওনারা নবী না? নবীরা এসেছিল। ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা ওনাদের মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি, এই মিয়া, এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা বলছে আমারে, আমি সেই মোল্লা মৌলভী করে আরো বিদ্রুপ করে বলছি, তোমরাই ভুলের মধ্যে আছো। দূর হুজুর, কি লইয়া পড়ে রইছেন? এই যুগে এটি চলেনি। গুনাহগার কথা লইয়া বসে রইছেন আপনারা হুজুররা অন পড়ে রইছেন। 1400 বছর আগে পৃথিবী আগাইয়া গেছে। কত আগে পৃথিবী আগাইয়া উনি বাইত গেছে, আর আমরা অনমারির তলে। মাশাআল্লাহ, উনি ভাত খাইয়া অন চা খায়, আর আমরা হবে ভাত লইছি। কত ফিস বুঝেন না? ওনার ব্যবসা বেমা, আমরা যখন শনিবার, ওনার সেদিন সোমবার। হ্যাঁ, উনি আগাইয়া গেছে। বুঝেন না? বুঝেন নাই কথাটা? আমরা তো সময় এপ্রিল মাস, উনার এই সময় জুন মাস। উনি আরো 3 মাস আগে গেছে। আমনে চুরি চামারি করে আগায় গেছেন। আমনে বুঝি সুদ কিস্তি আর বাটপারি করে আগায় গেছেন। কি